বাচ্চাদের কিংবা বড়দের সকালে অথবা সন্ধেবেলায় এই রকম স্বাস্থ্যকর টিফিন বানিয়ে দিন, যেমন পেট ভরবে তেমনি হবে পুষ্টিকর। তাহলে চলুন শুরু করি আজকের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, ভীষণ উপকারে আসবে। তাই লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন দেখা। আমি প্রথমেই কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেডও নিতে পারেন। ব্রেডগুলোর আমি ধারগুলো কাটছি না, এইভাবেই রেখে দিচ্ছি। আর এদিকে আমি কিছুটা সবজি নিয়েছি এখানে ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি, আর গাজরগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকটা বিনস নিয়েছি, মাথার দিক পেছর দিক কেটে দিয়েছি। আর নিয়েছি ছোট মাপের একটা টমেটো, দানা ফেলে টুকরো করে কেটে নেব। ধনেপাতাটাকে আমি কুচি করে কেটে নেব, আর এর সাথে আমি নিয়ে নেব কয়েকটা পেঁয়াজকলি। আপনারা চাইলে পেঁয়াজকলি বদলে পেঁয়াজও দিতে পারেন, তবে পেঁয়াজের বদলে এখন নতুন পেঁয়াজকলি উঠেছে, এটা দিলে ভীষণ ভালো লাগবে। এটাকেও মিহি করে আমি কেটে নেব। তার জন্য আমি প্রথমে একটা গ্রেটার নিয়েছি, আর এই বিনসগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করে মিহি করে কুচিয়ে নিতে পারেন, তা করলেও হবে। গ্রেট করে নিচ্ছি যাতে এটা খুব ভালো করে মিশে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখুন, বিনসটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একদিকে একটু সরিয়ে রেখে দিচ্ছি। এর এক ধারে আমি গাজরটাকে ওই একইভাবে গ্রেট করে নেব। গাজরটাও চাইলে আপনারা একটু কুচি কুচি করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। গাজরটাও এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করতে যেমন তাড়াতাড়ি হবে, আর সবজিগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এবার এগুলোকে আমি একধারে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ বেসনটা একটু চেলে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে আমি বেসনটা ঢেলে নিলাম। এবারে নিয়েছি কিছুটা কাঁচা জোয়ান, হাত দিয়ে এইভাবে একটু ক্র্যাশ করে দিয়ে দেব। এতে করে জোয়ানের বেশ সুন্দর একটা স্বাদ গন্ধ এসে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বিট লবণটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসবে। আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ মাপের গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কতটা খাবেন সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চিমটি মতো হলুদের গুঁড়ো, 1 চিমটি মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ঝালটা খুবই কম দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ চাট মশলা। আপনারা চাইলে চাট মশলাটা বেশি করেও দিতে পারেন, তবে মশলা একটু কম দিলে বেশ হালকা হালকা স্বাদটাও খুব সুন্দর আসবে। ভালো করে শুকনো উপকরণগুলো একটু আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মেশানো হয়ে গেলে এবার যেই কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই নিয়েছি 1 কাপ জল। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একসাথে সমস্ত জলটা দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে মেশাবো। এখানে আমি অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখুন, প্রথমেই একটা পাতলা ব্যাটার তৈরি করার প্রয়োজন নেই, আমি একটা ঘন ব্যাটার তৈরি করেছি। আর এখানে অনেকটা জল কিন্তু রয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি। এই জলটা প্রয়োজন মতো আমি পরে ব্যবহার করব। 1-2 চামচ মতো জল রয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি, যেগুলো কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করে রাখা বিনস আর গ্রেট করে রাখা গাজর। আপনারা এখানে যদি আরও কিছু সবজি দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন, আর এই সবজিগুলোর মধ্যে যদি কোনোটা আপনাদের পছন্দ না হয় সেটাকে বাদ দিতে পারেন। দানা ফেলে টমেটোর যে কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। আর গোলমরিচের গুঁড়োটা বেশ অনেকটাই দিয়েছি, তাই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে পারে, তাই এখানে সমস্ত জলটা একসাথে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করিনি। এই সময় আমার মনে হলো একটু জল লাগবে, তাই পুরো জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের যে ঘনত্বটা সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলা করবেন না, আর খুব বেশি ঘন করারও প্রয়োজন নেই। একটু হালকা হালকা ব্যাটারটা হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, চলুন গ্যাসের দিকে যাই। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 2-3 ফোঁটা গাওয়া ঘি। ভালো করে একটু চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। ঘি দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগবে, একদম হেলদি অ্যান্ড টেস্টি। কোনো রকম তেল লাগবে না, তেল ছাড়াই এটা তৈরি হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন।
এবার একটু আমি লম্বা করে শেপ দিয়ে নেব, যাতে ব্রেডগুলো দিতে সুবিধে হয়। তাই এইভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম। এইভাবে একটু লম্বা করে আপনারা করে নেবেন। এবারে ব্রেডগুলো দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবেন, হালকা হাতে একটু চেপে দেবেন, তাহলে ব্রেডগুলো বেশ সুন্দরভাবে ওই বেসনের সাথে আটকে যাবে। হালকা আঁচে সবসময় ভাজার চেষ্টা করবেন, একদমই গ্যাসকে বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, রেসিপির টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। হালকা হাতে স্প্যাচুলা দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি প্যান থেকে, তারপরে এইভাবে একটা বড় খুন্তি দিয়ে উল্টে দিয়েছি। দেখুন উল্টো পিঠটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা একটু ভালো করে ভেজে নেবেন। এবার কিছুটা গ্রেট করে রাখা চিজ আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আগে থেকে একটু গ্রেট করে রেখেছিলাম। এখানে বলে রাখি, আপনারা যদি স্লাইস চিজের ব্যবহার করতে চান তাও করতে পারেন, তাতে আরও সুবিধে হবে। এবার এই অপর পিঠটা আমি এইভাবে এর মধ্যে উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটা ঝটপট হয়ে গেল, আর কতটা হেলদি। বাচ্চাদের যেমন পেট ভরবে, তেমনি পুষ্টিকর খাবার এটা। ওপর থেকে একটু গাওয়া ঘি ব্রাশ করে দিলাম। উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব। ওপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা থাকবে সফটি। আর যেহেতু আমি ভিতরে চিজ দিয়েছি, চিজটাও কিন্তু মেল্ট হতে শুরু করেছে। আর ভালো করে লো আছে, আমি একটু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। গাওয়া ঘি দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিলে একটা সুন্দর গন্ধ আসবে। আমি আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে বোঝার সুবিধে হয়। এটা যে দেখবে সেই করতে পারবে, যারা রান্নাঘরে নতুন আছেন বা টিনেজ আছে তারাও পারবে এটা তৈরি করতে। আমি আবারও একটা তৈরি করে তাও দেখিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অথচ একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিন, একটা হাইপ করে দিন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ফেসবুক থেকে দেখলে তাহলে পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট আর শেয়ার করে দিন। আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন, তাহলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাতে সুবিধে হবে। আরও একটা কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর তেল ছাড়া একদমই হেলদি অ্যান্ড টেস্টি 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই ব্রেকফাস্ট বা টিফিন বা নাস্তা রেসিপিটা। আমার সমস্ত টিফিনগুলো বা ব্রেকফাস্টগুলো তৈরি হয়ে গেছে। দেখুন একটা আমি কেটে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে, ভেতর থেকে চিজটাও গলে বেরিয়ে এসেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও সুন্দর, কতটা মুচমুচে হয়েছে দেখুন ওপর থেকে। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।